এই ভোটের সময় সবাই কিন্তু ভোট নিয়ে ব্যস্ত। এই বাদামের অবস্থা দেখুন, এই বাদামগুলো বাইরে থেকে পুরো এইভাবে মনে হচ্ছে ভেতরে শুঁটি হবে, কিন্তু যখনই ছাড়ানো হচ্ছে দেখুন কীভাবে যখন পচে গেছে। দেখতে পাচ্ছেন এই বাদাম আর মার্কেটে কেউ নেবে, পুরো ডাহা লস। কিন্তু এদের নিয়ে কেউ ভাবছে না, সবাই খালি নিজের নিয়ে সেটার ব্যস্ত। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দরা, এত বৃষ্টির পরে বাদামের একই অবস্থা দেখলে অবাক হয়ে যাবে। চাষ এগ্রিকালচার আমাদের জীবনের একটা অন্যতম জিনিস, আমাদের জীবনের একটা বাঁচার সামাজিক উপায়, সেই কিন্তু পুরো ধ্বস্ত হয়ে গেছে। দেখুন এইভাবে যে বাদাম যে জল জমে গেছে বাদাম গাছের জমিতে, দেখুন কীভাবে সেগুলোকে তোলা হচ্ছে। এবং যদি এটা বেশি দিন একদিন রাখা হয় কিন্তু সব বাদাম নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু বাদাম তুলে শুকানো হচ্ছে রোদেতে। দেখুন এই হচ্ছে বাদাম, ভালো করে সুঁটিই ধরেনি, সব সুঁটি কিন্তু বাদ। এই জন্য ছোট ছোট হয়ে আছে, এইগুলো কিন্তু কোনো কাজের নয়। এই যে বড় হয়ে আছে এইগুলোই কিন্তু ধরেছে বাদাম। এতটা জলে বাদাম তো পুরো কচি লস হয়ে যাবে। হ্যাঁ, ভালো করে সেরকম ভাবে আঁকে নিয়ে যেগুলো এঁটেছে সেগুলো কলা বেড়ে যাবে। তাহলে তো মার্কেটে বাদাম লস, যা চাষ করছে না অর্ধেক টাকা উঠবে না, তাই তো? সরকার থেকে ক্ষতিপূরণ দিবে কিনা এখন কেউ জানে না। এত যে জমি জমি বাদাম লস হয়ে গেছে, কতটা জল। যা হওয়ার হয়ে বাদাম পচে গেলে মার্কেটে বিক্রি হবে না, অর্ধেক তো যেন কুশি হয়ে গেছে। হ্যাঁ, আর দু হপ্তাহ গেলে তারপরে ওইটা হেঁটে 2 হপ্তাহ আগে বৃষ্টিটা হয়ে যাবে। সেগুলো কলা বেড়ে যেত। হ্যাঁ, ওইটা দেখতে গেলে ওইটা চলে যেত আবার। কলা বেরিয়ে গেলে তো আর কিছুই হবে না। এই যে এইগুলো কুশি আছে, এইগুলো ভালো, তবুও এখানটা হয়েছে, ওই দিকটা তো একদম হয়নি ধারেরগুলো। এই মাঠের অবস্থা ভাবুন।